দর্শক, এমন একটি খবর নিয়ে বিকালে আমরা আপনাদের সঙ্গে সামনে হাজির হয়েছি, যেটি আসলে প্রত্যাশা করিনি। এই মুহূর্তে আমরা আছি মাগুরা শহরের তাঁতিপাড়া এলাকাতে। তো সেই তাঁতিপাড়া এলাকাতে এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি যে এই তাঁতিপাড়া গ্রামের একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট তৈবুর রহমান, তার ছেলে আলামিন, যে কিনা পলিটেকনিকে পড়াশোনা করত। তো সেই ছেলে গত রবিবার রাত থেকে ঠিক নিখোঁজ ছিল। রবিবার রাত 9টার দিকেও সর্বশেষ তার মা তার সঙ্গে কথা বলেছে, এমনটি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তো তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাকে খোঁজাখুঁজি চলছিল। আজ আমরা সকালেও দেখেছি ফেসবুকে একটি পোস্ট, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন একটি পোস্ট। কিন্তু হঠাৎ করেই আজ এই তাঁতিপাড়া এলাকার আশপাশের মানুষ দুর্গন্ধ বুঝতে পেরে খোঁজাখুঁজি শুরু করে, এবং তারই বাড়ির ছাদের পাশে একটি টিনের উপরে তার গলিত মরদেহ ইতিমধ্যে পাওয়া গিয়েছে, যেটির উদ্ধার কাজ চলছে। তো সেই মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, এমনটি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। ইতিমধ্যে সেটি উদ্ধার করতে পুলিশ, সেনাবাহিনী, যৌথ বাহিনীর সদস্যরা এখানে এসেছেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। উপরে আসতে হবে, খালামণি দেখবে, খালু দেখবে একটু। দর্শক, এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন? কত কি অবস্থা দেখি, আমরা ঠিক সেই জায়গাটিতে আপনাদেরকে নিয়ে যাব, যে জায়গাটিতে সেটি পড়ে রয়েছে। দেখানোর চেষ্টা করবো, সঙ্গে থাকবেন। মামা ভাইয়া কি খবর? আসলাম একটু দেরি। তারপরে কি অবস্থা? আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। শীতকাল হইলে আর এরকম দর্শক, যেমনটি দেখছিলেন যে ইতিমধ্যে আশপাশে প্রতিবেশী, এলাকাবাসী এবং স্বজনরা ভিড় করেছেন। তো এই ছেলেটির নাম আলামিন, 18-19 বছর বয়স হবে, যে কিনা বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। তো ইতিমধ্যে পুলিশ বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, মধ্যটি উদ্ধার করেছেন। ঠিক কী ঘটেছে সেটিও তো ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে। তবে আপাতত প্রাথমিকভাবে যেমনটি বলছে যে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, এমনটি কিন্তু বলছে। আমরা একটু এই ছেলেটা, তার পিতার নাম তবিবুর রহমান, তাঁতিপাড়ার নিবাসী, এতটুকু আমরা জানতে পেরেছি। হ্যাঁ, তার মানে পিঠে আঘাতের চিহ্ন পেয়েছে। আমরা কর্মরত যে প্রশাসনের কাছ থেকে আমরা জেনেছি যে নিখোঁজ গত দুই দিন নিখোঁজ। এই যে ফোন, দর্শক যেমনটি শুনছিলেন, গত দুদিন ধরে সে নিখোঁজ রয়েছে। তো আজ তার দুর্গন্ধের কারণে আশপাশের মানুষ বুঝতে পেরে তার মরদেহটি উদ্ধার করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ইতিমধ্যে যৌথ বাহিনীর সদস্যরা এখানে এসেছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই,
আশপাশের মানুষগুলো এবং তার পরিবারের সদস্যরা, তার সহপাঠীরা, তারা অনেকেই বলছেন যে ছেলেটি অনেক ভালো ছিল, ভদ্র ছিল। তো ঠিক জানি না কী কারণে কি ঘটেছে, আমরা সেটি জানার চেষ্টা করছি। আপনারাও সঙ্গে থাকবেন, আমরা চেষ্টা করব ঠিক কী ঘটেছে সেটি জানার জন্য। গত 2 দিন হচ্ছিল হারাই গেছিল। ওই গত 2 দিন আগে আম খাওয়ার জন্য, হ্যাঁ আম খাওয়ার জন্য হচ্ছিল গেছিল সর্বশেষ। এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে মরদেহ খুব বাজে অবস্থার সৃষ্টি হয়েছে, যে কারণে আমরা চাইলেই দেখাতে পারছি না সেটি। দর্শক, এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন জানাবেন। আপনারা সবাই নিশ্চয়ই সাবধানে চলাচল করবেন, অযথা শত্রুতা বাড়াবেন না। ও বাদে আর কোনো শরীরে কোনো ইয়ে আছে? আমরা ঠিক জানার চেষ্টা করব কি ঘটেছে। এই, কেমন কি দেখলে বলো তো একটু? তো পিছনে কাটা লাগে, কোপের দাগ আছে, 3 কতগুলো? 3টা দাগ আছে কোপের না? যেমনটি শুনছিলেন যে প্রাথমিকভাবে মনে হচ্ছে তার শরীরের পিছনে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, ধারালো কিছু দিয়ে হয়তো আঘাত করা হয়েছে, এমন 3টি চিহ্ন তার শরীরের পিছনে রয়েছে। এমনটি কিন্তু প্রাথমিকভাবে যারা উদ্ধার কাজে ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন। পাইছেন? আচ্ছা, হ্যাঁ, আপনি চলে গেছেন? আপনি কি আসছেন? আসেন, চলে আসছে একসাথে। ও আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা জানার চেষ্টা করব ঠিক কি ঘটেছে এখানে। আপনারা সঙ্গে থাকবেন, আমরা একটু আপনাদেরকে জানাতে চাই যে ঠিক কবে থেকে সে নিখোঁজ ছিল এবং কি ঘটতে পারে, তার স্বজনরা কি মনে করছেন, প্রতিবেশীরা কি মনে করছেন, সেটি আমরা জানার চেষ্টা করব। আপনারা সঙ্গেই থাকবেন। স্বামীর নাম কি বললেন?
তাই তো বলতেছি 3টা কত দেবে দেখেন না আমি দেখি উপর রয়েছে আছে আপনারা তো শুনুন রাতের থেকে পাওয়া যাচ্ছিল না এই বাড়ি এর নিচে টিন শেড টিনের উপর করেছে টিন শেডও না ওইখানে নাকি একটা বেড়া দিয়া ছিল যে এখানে এই পাশটা ওই পাশটা দেখা যাচ্ছে আর যেটা দেখা যাবে ওই পাশের ছাদ থেকে ওই ছাদালারাও খুব বেশি ছাদে ওঠেন ওই যে উপরে ওই পানির ট্যাঙ্কির পরে ওই যে ইয়েটা ঘিরা ওই ঘিরার ওই আর ওই ঘিরাটার ওইখানে পাটখাটির যে বেড়া ঘিরা ছিল পিছনে পড়েছে নিচে আছে উপর আছে ছাদেই তো পড়ছে উপর থেকে তো তাই ছাদেও খাইছে আছে সাথে কথা মানে তথ্য মানে এই তথ্য নিয়ে বেড়ে যাচ্ছে হ্যালো হ্যালো এই যে হ্যাঁ বাবা তালিকা মোবাইল নাম্বার কত বয়স কত হবে 94 তোমাদের বয়স না তোমার কোন মাসে ভাইয়ের নাম কি আপনার পুরো নাম পুরো নাম বলে তবিবুর রহমান আমার আব্বা ওই দিকে 3 সেট ওই পাশে হ্যাঁ চলুন উপরে একগুলো দেখে আসেন ভালো লাগবে ভাই যে কি আরে আমি চুল কাটার জন্য দাঁড়া গেছি দেখ না কি কি গেটা চুল কাটার জন্য কেবলই গামছা বাইনছে গলায়। আচ্ছা তথ্য কি পাই কোন দেশে খোঁজ নিয়ে আসেন এখানে
ওর সাথে আপনার সর্বশেষ কখন দেখা হয়েছে? কখন আপনার সাথে দেখা হয়েছিল যেদিন? কথা হয়েছিল আমাকে দেখাচ্ছে ফোনেও যে আবালপুর যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওইটা আমার দেখাচ্ছে। আমি বলতেছি আপু তুমি গাড়ি আসতে চালাও, তোমার গাড়ি অনেক ভারী গাড়ি, আর তুমি দ্রুত গাড়ি চালাও, আস্তে গাড়ি চালাই। তাই বলতেছি, বলার পরে তো আমি বলছি আমি নামাজ পড়তে গেলাম, তুমি এলাকা আম কেটে খাইয়ে তালা দিয়ে শুয়ে পড়ি। তারপরে আমি নামাজ পড়ে উঠে এই পাশে কোনো বাজনাটা এদিকে আসছি, তারপরে দেখি ছুরি রয়েছে, ফোনও ওইখানে ওই যে দরজার সাথে আমার বাঁধানো রয়েছে, স্যান্ডেল ম্যান্ডেল সব কিছুই রয়েছে, ও নেই। তারপরে আমি এলাকে সাড়ের দরজা খুলে গেছি, যাই আমি ঘোরাঘুরি করতেছি, দেখতেছি যে পথ দিয়ে কোনো দিকটা আশেপাশে নাকি কোনো জায়গায় দিল নাকি দোকানে কোনো তা দেখলাম যে না আর আসে না। এইভাবে আসতেছে, এখানে বসতেছে, সারা এইভাবে করতেছি, যাচ্ছি ওইখানে আবার এসে একটু বসতেছি, আবার যাচ্ছি, নিজেদের আসে না। সকাল হয়ে গেছে, এর ভিতর আসে না। তখন ভাইয়া তো একটা জব করতেছে, ওনারা আমি ফোন করছি, আপনারা এত কথা বলেন না। আমি বলতেছি যে তুমি কি কখন আসবা? তা বলতেছি যে যশোর সিএম আছে, আমি অসুস্থ যাওয়ার কথা। তা বলতেছে তুমি রান্না করে আমি আসতেছি। আমি বলছি সিএম আছে যাবো না, আলামিন রাত 10টার সময় গঞ্জিকা গেছে, আলামিন কিন্তু সারা রাত বাসায় আছে। তখন আপনার বাইরে আমি বলতেছি যে থানা টানা দেখিয়ে আসি, থানা টানায় গেছে, দেখছে কোথায় নাই তো নাই। পরে আমরা বেরোইছি, বেরোনোর সময় আমি যখন যাচ্ছি তখন দেখি ওইখানে এতখানি রক্ত। কোন জায়গায়? এই যে আমার বাসায় ওইখানে এতখানি রক্ত, ওই রক্ত। তার মানে বলছি মুরগি টুরগি জব করতে পারে, আর আমার মন মেজাজ ভালো না, ছেলে নেই বাসা, আমি অত ই করি যে ওইটা কি বাকি মানে আপনার পরশুদিন রাত থেকে আপনার ছেলে নিখোঁজ ছিল? পরশুদিন জুনের রাত গেছে, প্রথম 1 তারিখে রাত 10টা, রাত 10টা রবিবার রাত 10টা আমার সাথে কথা হয়েছে। আবার পুরীর অ্যাক্সিডেন্টটা আমার দেখাচ্ছে। আচ্ছা, আর হচ্ছে এটা টের পালেন কখন আপনারা? আজকে 3:30 সময় মারা গেছে কখন টের পেলাম? আজকে খবর পাইলেন কখন? যে ওইখানে আমরা তো বাইরেই রয়েছি, আমার মেয়ে, আমি, আমার হাজবেন্ড, এই সব নিয়ে খুঁজে বেড়াচ্ছেন? কমিশনারের বাসায় গেছি, ওনার আবার সিসি ক্যামেরা আছে। তা আমার এই বোনের ছেলে বলতেছে দেখি সিসি ক্যামেরাটা, তো বলতেছে সিসি ক্যামেরা দেখা দেখি করতেছি। এর ভিতর আমার এই মেয়ের ননদ ফোন দিয়েছে, শুনছি তোমার ভাই আর নেই, আর খোঁজাখুঁজির দরকার নাই, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। তারপর আমি বলছি কি হয়েছে, পরে এলো গিয়ে মোটর সাইকেলে উঠাই নিয়ে আসছে, দেখি অবস্থা। তো আমি জানি যে এত দূর পর্যন্ত করেছে, আর আমার মনে হয় আমার ঘরে ওর সাথে কি কারোর কোনো জ্ঞানজাম ছিল এরকম বলছে আপনারা কিছু? এখন মোটর সাইকেল কিনেছে মতো দেখে হিংসা দ্বন্দ্ব হতে পারে। পাড়া প্রতিবেশী সবাই তো রাখবে না, বন্ধু বান্ধব, তার হিংসা দ্বন্দ্ব তো থাকতেই পারে। সে কি পড়ালেখা করতো? সবশেষ কি পড়ালেখা করতো? ইন্টার ফার্স্ট কোথায়? এই যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এই যে পিটিআর পাশে যেটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। এই যে ফার্স্ট ইয়ার পরীক্ষা 26 তারিখ। তার পুরো নাম কি? ওই স্কুলের নাম আমি ওর পুরো নাম কি? আলামিন। আলামিন? শুধু আলামিন না, আমিনুদ্দিন, ওই ওরফে আলামিন দিয়া। স্কুলের নাম হচ্ছে আমিনুদ্দিন। স্কুলের নাম আমিনুদ্দিন আলামিন। বয়স কত? বয়স সার্টিফিকেটের আছে 19 বছর। 19। বাবার নাম? তবিবুর। আপনার নাম কি? আমার নাম জুলেখা কয়, আর ভালো নাম আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম জুলেখা। আপনার ছেলে মেয়ে কয়টা? এক মেয়ে এক ছেলে। ছেলে কি বড় না ছোট? ছেলে ছোট, মেয়ে বড়। ভাইয়া কথা বলতে পারি? জি জি। আপনি কি? তো আমি জানি না ভাইয়া পরিচয়টা। আমি সর্বোচ্চ কিছু চাই না আপনাদের কাছে, খালি আমার সন্তানটার বিচার চাই ভাই। আমি যেন চোখের সামনে দেখে যেতে পারি, আর কিছু চাই না আপনাদের সামনে ভাই। আর কিছু নয়। আপনারা আমার মনের বিচার যান, আপনারা যান, একটু বাইরে যান।
যখন নেবে না তখন অনেকটা ইয়ে হবে না, সমস্যা তৈরি হবে না, সমস্যা ইয়ে করবে যা দর্শক যেমনটি শুনছিলেন তার মা যেমনটি বলছিলেন আমাদের যেটি ঘটেছিল সেদিন। আপনার ছেলের বললাম ভাত খাবো, আব্বু বলতেছে না আমি আম খাবো। তো আমি বলতেছি আমি নামাজ পড়তেছি, তুমি আম খেয়ে ঘরের দরজায় তালা দিয়ে শুয়ে পড়ো, এই কথা। আর এর আগের কথা হচ্ছে যে আবালপুরে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইটা আমার ফোনে দেখাচ্ছিল, আম্মু দেখো একবারে চলে যাচ্ছে, এখানে সুপার পার বসে এটা রাত আনুমানিক কয়টার দিকে? এটা হচ্ছে আপনার আমার সাথে যখন কথা বলে তখন হচ্ছে 10:15 বাজে।